আমরা বরদের তাদের বউদের অনেক সময় বলতে শুনি যে তোমরা তো বাড়িতে থাকো, এমন কি কাজ করো। তো সকাল সকাল উঠে পড়েছি, দেখো কি কাজ করি সেগুলোই আমরা দেখাবো। আমরা শুধু হাউস ওয়াইফ না, সাথে আমরা হোম মেকারও। আমরা আছি বলেই কিন্তু এই সংসারটা এত সুন্দর করে স্মুথলি চলছে। যদি সত্যি আমরা কোনো কাজ না করতাম, তাহলে কি সত্যি এমন সুন্দর গোছালো সংসার হতো? সেদিন তো একটা পডকাস্টে শুনছিলাম, একটা বাচ্চাকে নিজের হাতে সারাদিন সামলানো মানে যারা 10টা থেকে 6টার ডিউটি করে তার থেকেও বেশি স্ট্রেসফুল। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর এত মশা কামড়াচ্ছিল যে নিজের গালে নিজে থাপ্পড় মেরেই আজকে দিনটা শুরু করেছিলাম। তারপর আর কি, চা খেয়ে নিয়েছিলাম আর একটু কেকের কাজে লেগে পড়েছিলাম। তো সকাল সকাল দেখো পাপাইও ঘুম থেকে উঠে পড়েছে, এক গাদা কেকের মাল এসেছে কিন্তু রাখার জায়গা নেই। তো সকাল সকাল পাপাই চুল বেঁধে নিয়েছে বলে খুব খুশি, ওকে হরলিক্স বিস্কুট দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার কেকের অর্ডার রয়েছে আজকে দুটো, প্রায়ই দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, এতগুলো থালা বাসন কালকে রাতে ভিডিও করে আর কিচ্ছু আমার মানে থালা বাসন মাজতে ইচ্ছে করছিল না। আর ঘরে দেখো এই অবস্থা, জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। এরপরে কেক ডেলিভারি দিতে চলে গেছিলাম, এখন বাড়ি চলে এলাম আর তারপর চাপিয়ে দিলাম রান্না। রান্না তো অলরেডি অর্ধেক হয়েই গেছিলো, কিন্তু কেকটা যেহেতু ডেলিভারি দিতে হতো তার জন্য চলে গেছিলাম বাস স্ট্যান্ডে। এখানে আজকে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা সয়াবিন দিয়ে তরকারি করব, তার জন্য দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আর আমার রান্না কি বলবো তোমাদেরকে, মানে যেমন পারি আমি মোটামুটি রান্না করিনি। এখানে আদা রসুন সাথে টমেটো বাটা এগুলো দিয়ে দিয়েছিলাম, তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মিট মশলা এরকম সব মশলা টশলা দিয়ে একটু কষিয়ে টষিয়ে নিচ্ছি। নিয়ে হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম খানিকক্ষণ সয়াবিনটার সাথে, তার সাথে আলু দিয়ে দিলাম। এবার আরেকটু কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে একটু খানিকক্ষণ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর কি, এই রান্না করতে করতে এদিকে কেকের কাজ, এদিকে পাপাইকে স্কুলে দেয়া, পাপাইকে স্কুল থেকে নিয়ে আসা, এমন কোনো দিন থাকে গান বাজনা ওর থাকে, ওর সাথে একটু বসতে হয়, সব কিছু করে আবার সাথে একটু গার্ডেনিংয়েরও ছোটোখাটো শখ আছে। দেখো চলে এসেছিলাম ছাদে, কারণ স্ট্রবেরি পেকেছে, পাপাই খাওয়ার জন্য খুব লাফালাফি করছিল। দুপুর হয়ে গেছে, স্নান করে নিয়েছি। আর এই দেখো এদিকে এই কেকটাও রেডি হয়ে গেছে, কারণ এটা নিতে আসবে। আর এই কেকটা দেখে কাস্টমার তো খুবই হ্যাপি ছিল। পাপাই দেখো আমাদের বাড়ির এই লালুর সাথে খেলতে শুরু করেছে, ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম আর কুড়িয়ে পেয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। ওর অবস্থা খুবই খারাপ ছিল, মরে যাওয়ার মতন অবস্থা ছিল। বিকেলে একটু উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি ছাদে, কারণ গাছগুলোতে জল দিতে হবে। দেখো এই কাকতাড়ুয়াটা আমি বানিয়েছি, কেমন হয়েছে তোমরাই কমেন্টস করে জানিও। এই ছাদ বাগানের কি হাল, একটু ঝাড় টাড় দিতে দিতে গাছগুলো রিপোর্টিং করতে করতে রাত হয়ে গেল। হঠাৎ করে একটা কেকের অর্ডার এসছে, ওই কেকটা বেক করে নিয়েছি, তারপর একটু পাস্তা বানাচ্ছিলাম খাবো বলে। এদিকে দেখি আরও কেকের অর্ডার চলে এসেছে। দেখো আজকে সারা দিনের থালা বাসন এতগুলো আবার জমে গেছে। তো একটু পাস্তা খেয়ে নিচ্ছে, আমি বললাম যা আছে কপালে চলো খেয়েই নি। এদিকে এই যে এই আর্জেন্ট অর্ডারটা এসেছিলো ওটা চাপিয়ে দিয়েছি, এদিকে পাপাইকে পড়াতে বসিয়েছিলাম। আর তারপর দেখছি আবার আরেকটা অর্ডার চলে এসছে, ওইটারও কেকটা বেক করে নিলাম, জল ভরে নিয়েছি। আর তারপরে এগুলো সব কেকগুলোকে আইসিং করে নিলাম। 11:30 প্রায় বাজতে চললো। তো চলো আজকের মতন এখানেই বিদায়, টাটা।